আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে পবিত্র মাহেন্দ্র গণরাত লাইলাতুল কদর আমাদের মাঝে আগমন করেছে। পবিত্র কোরআনুল কারিমে ১১৪টি সূরা রয়েছে। তন্মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল কদর। রব্বুল আলামিন লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে গিয়েই এই পবিত্র কোরআনের এই সূরাটি নাজিল করেছেন এবং এই লাইলাতুল কদরের রাতেই কোরআনুল কারিম নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আপনি কি জানেন বন্ধু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন লাইলাতুল কদরের রাত কি? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করে বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে এই রাত্রটাকে আল্লাহ তাআলা ভিন্ন করেছেন, মর্যাদাবান করেছেন। অর্থাৎ বনি ইসরাইলের শামাউন নামক এক ব্যক্তি এবাদত করেছেন হাজার বছর। তাতে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে জানিয়েছেন যে আমার উম্মত এই লাইলাতুল কদরের একটি রাত ইবাদত করবে, বনি ইসরাইলের আবেদদের হাজারো মাস অপেক্ষা রব্বুল আলামিন এই এক রাতের সওয়াব দান করবেন। এজন্য মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই রাতে সওয়াবের আশায় গুনাহ মাফের উদ্দেশ্যে নেক আমল করবে, রাতটাকে ইবাদত করবে, রব্বুল আলামিন অবশ্যই তাকে জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আসুন আমরা এই রাতে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই গুনাহ মাফের ঘোষণা দেন সেই উদ্দেশ্যে দোয়া করি। ইফতারির পূর্বে দোয়া কবুলের সময় আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين পবিত্র লাইলাতুল কদরকে সামনে রেখে আল্লাহ হাত তুলেছি। আজ ২৬তম দিবাগত রাত, কোরআন নাজিল হয়েছে আল্লাহ এই রাতে। কত বরকতময় রাত রব্বুল আলামিন, আমরা এই রাতে যাতে নিয়ামত পাই এই উদ্দেশ্যে হাত তুলেছি ইফতারি সামনে রেখে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তা মাফ করে দাও। কোরআনের আমল দিয়ে যাতে জীবনটা রঙিন হয় সেই তৌফিক দান করো। আল্লাহ যারা কোরআন শিক্ষা এখন অর্জন করতে পারে নাই সহি শুদ্ধ, আল্লাহ তাদেরকে কোরআন সহি শুদ্ধ পড়ার জন্য সেই মনটাকে তুমি সৃষ্টি করে দিও। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন এই লাইলাতুল কদরের রাতে এত পরিমাণ বান্দা বান্দি মুমিন বান্দা বান্দিকে ক্ষমা করে হয়। আল্লাহ সেই ক্ষমার তালিকার মধ্যে আমরা যারা মাই টিভির পর্দায় হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, আমাদেরকে লাইলাতুল কদরের যাবতীয় সার্বিক কল্যাণ তুমি দান করে দিও। রব্বুল আলামিন, সারা বিশ্বের মুমিন মুমিনাকে ক্ষমা করে দিও। আল্লাহ রমজানের শেষ 10 দিন যখন চলে আসে তখন কবরবাসীরা আহাজারি দিতে থাকে, আহারে কবর আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের আপনজনদেরকে কবরে রেখেছি, তোমার কাছে ভিক্ষা চাই যেমনিভাবে পবিত্র মাহে রমাদানে কবরের আযাব মাফ ছিল তেমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত তুমি ক্ষমা করে দিও। আমাদেরকেও কবরে যাওয়ার মতন সেই নেক আমল দুনিয়াতে করার তৌফিক দিও। মরে যাব ইমানের সাথে মরণ দিও, আর আমাদের জমানে ইন্তেকালের পূর্বে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।